ছাগল এবং মোষের টোপে পা দিল না বাঘিনী, অন্য কৌশল অবলম্বন করতে চলেছে বন দপ্তর। জঙ্গলে ঘেরা বান্দোয়ানের রাইকা এলাকাতে এক জলাশয়ের পাশেই বাঘিনীকে খাঁচাবন্দি করতে পাতা হয়েছিল ফাঁদ। তবে দিনভর চেষ্টার পরেও মহিষ ছাগলের টোপে পা দিল না বাঘিনী। গোটা দিন বন দপ্তরের তল্লাশির পর বাঘিনীর কোনো খোঁজ না মেলায় এবার জঙ্গলে নিয়ে আসা হলো শুকর। জঙ্গলে চলছে তল্লাশি, তবুও খোঁজ নেই। তাই বাঘিনীকে খাঁচাবন্দি করতে নতুন নতুন পন্থা অবলম্বন করছে বন দপ্তরের কর্মীরা। অন্যদিকে এলাকার মানুষকে সতর্ক করতে বন দপ্তরের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। বাঘের তো এক্সাক্ট লোকেশন এখন বলা যাবে না, আমরা চেষ্টা করছি অনুসন্ধান করার। তো আপনারা যদি এইভাবে ভিড় করেন তো আমরা কিভাবে করবো বলুন? কোথায় আছে এখনো পর্যন্ত জানা যায়নি। বান্দরবানের জঙ্গলেই আছে। আপনারা একটু কাইন্ডলি বলুন পার্শ্ববর্তী এলাকার মানুষকে যাতে জঙ্গলের ভেতরে না আসেন। এটা তো আপনাদের মাইকিং করতে হবে। আমরা করেছি মাইকিং, যতগুলো ব্যবস্থা নেওয়ার সব করা হয়েছে। এখন মানে এই সন্ধ্যেতে ঠিক কিভাবে মানে অভিযানটা কি হবে, মানে বাঘবন্দি সন্ধ্যাতে কিছু অভিযানেই হবে না, আমরা জাস্ট আমাদের যেগুলো কিছু প্রসিডিউর আছে সেগুলো করছি। সন্ধ্যাতে ওকে কোনোভাবে ডিস্টার্ব করা হবে না। আমরা সকলকে রিকোয়েস্ট করবো যাতে জঙ্গল থেকে বেরিয়ে যান। আচ্ছা, বেলপাহাড়ির ট্যারেন অন্যরকম ছিল, বেলপাহাড়ির ট্যারেন অন্যরকম ছিল, পুরুলিয়ার ট্যারেন অন্য, রাইকা পাহাড়ের আয়তন প্রায় ১,৫০০ হেক্টর। এখানে কি বাঘবন্দি অভিযানটা কি খুব কঠিন নয়? মানে কিভাবে আপনারা মানে টোপ দিয়ে কিভাবে বা মানে করবেন, মানে একটা তো পরিকল্পনা হয়েছে, পরিকল্পনা যদি একটু শেয়ার করেন। সমস্ত পরিকল্পনা তো বলা যাবে না, আমরা বিভিন্ন জায়গায় বেটিং করে ওকে ক্যাপচার করার চেষ্টা করছি। না, ১.৫ মাস ধরেই তো চলছে, সেটা তো হয়ে ওঠেনি। আর তো ওয়াইল্ড লাইফ, তো এদের তো মুভমেন্ট তো প্রেডিক্টেবল নয়। আজকে রাত্রিবেলা কোনো বিশেষ অভিযান চলবে? ওই পুরো মানে কিছু কিছু প্ল্যান আমাদের সিক্রেট থাকে, তো সেগুলো বলা যাবে না। আর সুন্দরবন থেকে কারা এসেছেন? আছে, আমাদের টিম আছে। মানে তারা কারা? তারা অ্যাকচুয়ালি কি ধরনের এক্সপার্ট? আমাদের ফরেস্টারি স্টাফ আছে। আচ্ছা, ট্র্যাঙ্কুলাইজার টিম আছে। আচ্ছা, কারিগরি ভাবে আপনারা কিভাবে কাজ করছেন? মানে এমনিতে তো ম্যানুয়ালি ভাবে কিছু করছি না, না কোনো কিছু স্যাটেলাইট ডিভাইস, মানে ওর তো গলায় রেডিও কলার আছে, সেটা কিভাবে জানতে পারছেন? কিভাবে জানতে পারছেন যে ও রাইকা পাহাড়ে এলো? সেটা তো জানাটা কিভাবে? ব্যাপার হচ্ছে রাইকা পাহাড়ে এলো, আমরা রেডিও কলার আছে করছি, কিন্তু ঘটনা হচ্ছে সবকিছু আমাদের সিডব্লিউ এলডব্লিউ এর কাছ থেকে যদি আপনারা নেন কাইন্ডলি ওটাই ভালো হবে। আমাদের কিছু প্ল্যানিং একটু সিক্রেট রাখতে হচ্ছে। ঠিক আছে।